Wide, that should do it. Bangladesh have crossed Pakistan's 114 and they won this match by 8 wickets. ওয়ানডেতে স্মরণীয় প্রত্যাবর্তন বাংলাদেশের, এক পেশে জয় শুরু পাকিস্তান সিরিজ, নাহিদ রানার ফাইফার। চিন্তা করি উইকেট যেমনই হোক উইকেটটা নিজে বোঝা উচিত এবং ওই উইকেট যেটা ডিমান্ড করে সেই অনুযায়ী বোলিং করা উচিত। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ, 5 সদস্যের কমিটি গঠন, ভেঙে গেল সব ক্রীড়া সংস্থা। নিজ দুর্গে দুর্বল রিয়াল মাদ্রিদ, আতিথ্য দেবে ম্যান সিটিকে, টিকিটের উচ্চ মূল্যে বার্নাব্যুর গ্যালারি হবে না পূর্ণ। বাংলাদেশ পাকিস্তান সিরিজ শুরুতেই এক পেশে জয়ে ওয়ানডেতে স্মরণীয় প্রত্যাবর্তন হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে 8 উইকেটে জিতেছে টাইগাররা। নাহিদ রানার বিধ্বংসী বোলিং আর তানজিদ তামিমের ব্যাটিংয়ে এক ইনিংসেরও কম সময় শেষ ম্যাচ। পুরো ম্যাচের স্থায়িত্ব ছিল 46 ওভারেরও কম। 209 বল হাতে রেখে ম্যাচ জেতে বাংলাদেশ। পাকিস্তানের 114 রান বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন। যত ভয় আর শঙ্কা, জড়তা সব উড়ে গেল এক ফুরুতে। ইফতারের আগেই শেষ ম্যাচ, সূর্যাস্তের সঙ্গে খেলার সমাপ্তি। ওয়ানডে ম্যাচ কিন্তু স্থায়িত্ব টি-20-র মতো। তাই 5 মাস পর ওয়ানডে আর 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তনের গল্পটা গর্বের। নাহিদ রানার বোলিং দহনে পুড়ে ছাই ম্যান ইন গ্রিন। তাই তো 115 রানের টার্গেট হালের ক্রিকেটে কিছুই নয়। সাইফ হাসান শুরুতে ফিরে গেল, তানজিদ তামিম ও নাজমুল শান্ত মিলে আগ্রাসী ব্যাটিংয়ে সহজ কাজটা সহজতর করেছেন। মধ্যবিরতির আগেই ম্যাচ শেষ হয়, ড্রেসিং রুমে ফিরে ইফতারের সুযোগ দিলে ক্রিকেটারদের। শান্তর সাথে 82 রানের জুটি, 42 বলে 5 ছক্কা আর 7 চারে 67 রানের ইনিংস খেলেন তানজিদ তামিম। টি-20 সুলভ ব্যাটিংয়ে মাত্র 91 বলে লক্ষ্য পূরণ। নতুন দায়িত্বে মিডল অর্ডারে লিটন দাস অপরাজিত থেকেই ফিরেছেন। এক দশক পর মিরপুরে ওয়ানডে খেলতে নেমে মুখ থুবড়ে পড়ে পাক ব্যাটিং ইউনিট। 4 অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে গড়া আনকোরা ব্যাটিং লাইন। মূলত নাহিদ রানার কাছে ক্ষত বিক্ষত শাহিন আফ্রিদির দল। 3 অভিষিক্ত ক্রিকেটার সহ ফিরিয়েছেন 5 জনকে। নিজের সেরা বোলিং তো বটেই, পাকিস্তানের বিপক্ষে 7 বছর পর কোনো বাংলাদেশি পেসারের ফাইফার। মিরপুরেও 1 দশকের বেশি সময় পর। বাকি 5 ক্রিকেটারের 3টি নিজেই নিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। ব্যাটাতে অধিনায়ককে নামতে হয়নি কোনো চাপ বা জটিল পরিস্থিতি সামলাতে। সহজ জয়ে শুরু, সিরিজ জয়ও হাতছানি দিয়ে রাখছে। বিশ্বকাপের পথে টিকে থাকা আর র্যাঙ্কিং উন্নতিও আসবে হাত ধরে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 11 বছর পর কোনো বাংলাদেশি পেসার ফাইফারের দেখা পেলেন মিরপুর স্টেডিয়ামে। মোস্তাফিজুর রহমানকে টপকে গেছেন নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে 5 উইকেট পাওয়া দ্বিতীয় বাংলাদেশি পেসার তিনি, যার প্রশংসা করেছেন পেস বোলিং কোচ শন টেইট। নাহিদও ধরে রাখতে চান ধারাবাহিকতা। স্বপ্নের মতো এক বিকাল, পেস বোলিংয়ের রোমাঞ্চকর গল্পের সাক্ষী হোম অফ ক্রিকেট। পাকিস্তানকে গতি আর বাউন্সে কাঁপিয়ে দেয়া গল্পের নায়ক নাহিদ রানা। 1 দশক পর মিরপুরে 5 উইকেটের দেখা পেলেন কোনো বাংলাদেশি ফাস্ট বোলার। সবশেষ 2015 সালে মোস্তাফিজ নিয়েছিলেন ফাইফার। তারপর হওয়ার সুযোগও ছিল কম। বেশিরভাগ সময় স্পিন উইকেট বানিয়ে ফায়দা তুলেছিল বাংলাদেশ। সেদিন ভুলতে চায় ক্রিকেট বোর্ড। ট্রু উইকেটের নবযাত্রা শুরু মিরপুরে, তাতেই 3 পেসার নিয়ে খেলার সাহস। না হলে মোস্তাফিজ তাসকিনের সাথে একাদশেই হয়তো জায়গা হতো না নাহিদ রানার। পছন্দের পিচ পেয়ে সুযোগ লুফে নিলেন 2 হাতে। আগের 5 ম্যাচে 5 উইকেট নেওয়া চাপাই এক্সপ্রেস প্রথমবার এক ম্যাচে নিলেন 5 উইকেট। আলহামদুলিল্লাহ, ভালো করতে সেই জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করবো লং টাইম পর্যন্ত। ফিজ ভাই আছে, তাসকিন ভাই আছে, তো তাদের কাছে সবসময় একটা হেল্প পাই। নাহিদ প্রমাণ করেছে সুযোগ পেলে সে ভালো করতে পারে। নির্বাচকরাও তাদের অবস্থান প্রমাণ করতে পেরেছে। আশা করি সে ধারাবাহিকতা ধরে রাখবে। নাহিদ দিলেন অনেক প্রশ্নের উত্তর। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের শক্তির উৎস হতে পারে পেস ইউনিট। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের জয়ের প্রশংসা করেছেন সাবেক অধিনায়ক এবং বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। ভালো উইকেটে ক্রিকেটারদের পারফরমেন্স সবাইকে মুগ্ধ করেছে বলে মনে করেন তিনি। এখন সিরিজ জেতা খুব গুরুত্বপূর্ণ তার কাছে। চমৎকার উইকেট ছিল, বাট ব্যাটিংটা ভালো করে নাই। আমার কাছে মনে হয় যে পাকিস্তান টিম যে ধরনের রান করা উচিত ছিল সেই রানটা করে নাই। বাট ইজি টু চেজ, আমার কাছে মনে হয় খুব সহজ হয়ে গেছে বাংলাদেশ টিমের জন্য চেজ করাটা। খুব ভালো ব্যাটিং করেছে, পজিটিভ ব্যাটিং করেছে। আমি মনে করি যে
বাংলাদেশ টিম আজকে ম্যাচ জিতেছে, বাংলাদেশ টিম সিরিজটা জেতাটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ওয়ানডে মাঠে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। দুপুরে মিরপুর স্টেডিয়ামে তাকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখেন জাইমা, পুরো ম্যাচ ছিলেন মাঠে। বাংলাদেশের জয় উদযাপনের পর সেখানে ইফতার করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিসিবি নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান নেতৃত্বাধীন কমিটিকে। এদিকে বিভাগ, জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিল করেছে NSC। অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত অক্টোবরে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল সহ একাধিক প্রার্থী। নির্বাচনের পরও সরব ছিলেন, সরকার বদলের পর হয়েছেন আরও সক্রিয়। গেল রোববার জাতীয় ক্রীড়া পরিষদে তদন্তের লিখিত আবেদন করেন তামিম ইকবাল সহ অভিযোগকারী ঢাকার ক্লাব কাউন্সিলররা। মঙ্গলবার একই অভিযোগ করে জেলা ও বিভাগের সংগঠকদের এক পক্ষ। যা আমলে নিয়ে বুধবার 5 সদস্যের তদন্ত কমিটি করেছে NSC। সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। বাকি 4 সদস্য ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আকরাম সম্রাট। এটাকে আমরা সরকারি হস্তক্ষেপ বিবেচনা না করে সরকারের যে পর্যবেক্ষণ আছে, সরকার যে ব্যাপারে সতর্ক আছে, সরকার যে ব্যাপারে কেয়ারিং, এই বিষয়টার মধ্যে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি। আমার ধারণা ICCও এই বিষয়কে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই। নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখবে এই কমিটি। রিপোর্ট দেবে 15 কার্যদিবসের মধ্যে। অনিয়মের প্রমাণ মিললে প্রয়োজনীয় করণীয় সুপারিশ করবে এই কমিটি। তো আমরা বিশ্বাস করি যে ওনারা তদন্ত করে শুধু সত্যই উদ্ঘাটন করবেন না, সেই সাথে আমাদেরকে অত্যন্ত কার্যকরী পরামর্শ ওনারা কমিটিতে দিবেন। কমিটির পরামর্শ পাওয়ার পরে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে মঙ্গলবার বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন রূপরেখা অনুযায়ী অ্যাডহক কমিটি হবে 7 সদস্যের। আগের মতোই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক আর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ক্রীড়াবিদ অথবা সংগঠক থেকে নির্ধারিত হবে সদস্য সচিব। সব কমিটিতেই থাকবে অন্তত একজন ক্রীড়াবিদ। অন্তর্বর্তী সরকারের আমলে বিলুপ্ত কমিটিতে ছিল ছাত্র প্রতিনিধি ও সাংবাদিক। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। ব্যাটারদের T20 র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ঈশান কিষান। বিশ্বকাপে দারুণ পারফরমেন্সে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং এই ভারতীয় ব্যাটারের। টুর্নামেন্ট জুড়ে করেছেন 317 রান, শুধু ফাইনালে হাফ সেঞ্চুরি। তবে টুর্নামেন্টে ফ্লপ অভিষেক শর্মা ধরে রেখেছেন প্রথম স্থান। এছাড়াও ষষ্ঠ স্থানে উঠে টিম সেইফার্ট আর 16তম স্থানে থেকে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং জেকব বেথেলের। বিশ্ব আসরে জসপ্রীত বুমরার সাথে যুগ্মভাবে সর্বাধিক 14 উইকেট নেওয়ার পরও বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন ভারতের আরেক ক্রিকেটার বরুণ চক্রবর্তী। লিগ পর্ব থেকে বাদ পড়ার পরও শীর্ষে উঠে এসেছেন রশিদ খান। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথারীতি সেরা সিকান্দার রাজা।